রুই মাছের ডিমের একটি দুর্দান্ত রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা একবার তৈরি করলে ২ প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের ডিমের দারুণ একটি রেসিপি। রান্না করা একদমই সহজ, কিন্তু খেতে অসাধারণ। এখানে আমি একটা রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এভাবে হাত দিয়ে ডিমটাকে আমি চটকিয়ে নিব। ডিমের উপর যে রাবারের মতো একটা অংশ থাকে, সে অংশটা এভাবে আমি ডিম থেকে চিপে তারপরে ফেলে দিব। এই অবশিষ্ট টুকু ফেলে দিব। এটা থাকলে ডিমটা সুন্দর হবে না, তাই ফেলে দিতে হবে। এতে আমি সম্পূর্ণ ডিমটা এই চামড়া থেকে নিয়ে নিয়েছি। এবার এই অংশটুকু ফেলে দিব। এই অংশটুকু আমাদের কোনো প্রয়োজন নেই, রাখতে হবে না। এই তো আমি ফেলে দিচ্ছি। এবার এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি কিন্তু ১ চা চামচ পরিমাণ দিয়েছি। বেশি দিলে কিন্তু এই ডিমটা টক হয়ে যাবে। পরে বেশি টক হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। লেবুটা দেওয়ার কারণ হয়েছে ডিমের থেকে একটা আষ্টে গন্ধ আসে, সেই গন্ধটা আর থাকবে না। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার মিক্স করে রাখা মাছের ডিমটা এই তেলের মধ্যে দিয়ে দিব। যেভাবে আমরা মুরগির ডিম, হাঁসের ডিম ভাজি, ঠিক সেভাবেই মাছের ডিমটাও ভেজে নিব। সব সাইড একটু আমি সুন্দরভাবে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একদম লো রেখে ডিমটা ভেজে নিব। ডিমের এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশ এভাবে উল্টিয়ে দিব। এবার আবারও ঢাকনা দিয়ে অপর পাশ ভেজে নিব। এটা আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে। তুলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে একটু ঠান্ডা করে কেটে নিব। এভাবে করে আমি ছোট ছোট পিস করে সম্পূর্ণ ডিমটা কেটে নিচ্ছি। আমি আমার মতো করে শেপ দিয়ে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিবেন। এরপর চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। ৩ টুকরো সাদা এলাচ দিয়ে দিলাম। ৩ টুকরো দিলাম লবঙ্গ। ৩ টুকরো দিলাম দারচিনি। আর দিয়ে দিলাম ২ টো শুকনো মরিচ। এবার এই মসলাগুলোকে একটু হালকা করে তেলে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আমার পরিমাপ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন।
হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজ ভাজার সাথে, সাথে যদি লবণটা দেন তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা। এভাবেই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মসলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে কিছু মসলা এড করছি। দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো, ১ চামচ দিলাম জিরা গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনিয়া গুঁড়ো। এবার সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ২ টা টমেটো কেটে নিয়েছি। ২ টো টমেটোই দিয়ে দিলাম। এরপর মসলার সঙ্গে টমেটোগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে টমেটো মসলা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব। আমি কিন্তু টমেটোগুলো গালিয়ে দিব না। কারণ টমেটো গলে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না। একটু আস্ত থাকলে খেতে ভালো লাগে। তাই আমি বেশি নাড়বো না। বেশি নাড়লে কিন্তু টমেটোগুলো গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেয়ার পর ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। এভাবে আমি সবগুলো মাছের ডিম দিয়ে দিচ্ছি। এবার ঝোলের মধ্যে ডিমগুলোকে একটু এভাবে চুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে, মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি ৪-৫ টা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটা আমাদের হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। আপনারা কে কিভাবে মাছের ডিম রান্না করে খান আমি জানি না। তবে এভাবে একবার হলেও মাছের ডিম ভুনা করবেন। দেখবেন খেতে খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আমাদের রান্নাটা কমপ্লিট। এবার আমরা একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদিও কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই এমন মজার, মজার ভিডিও আপলোড করব সঙ্গে, সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।